রেমাল আতঙ্কের মাঝেই দুর্গাপুর স্টেশন বাজারে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রেমাল আতঙ্কে যখন গোটা রাজ্য থরথর করে কাঁপছে, সকাল থেকে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রচন্ড দাপট, সঙ্গে বইছে হু হু করে হাওয়া, তখন সেখানে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। এই ঘটনা দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারপরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পার্শ্ববর্তী দোকানের এক কর্মী তরুণ রুইদাস এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, তারা দোকান খোলার পর দেখতে পান ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে দোকানের মালিককে খবর দেওয়া হয়। তারা হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালিও করেছেন, তবু ভেতরে থাকা বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে। গতকাল বিকেল থেকেই দুর্গাপুরে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সকাল থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টির দাপট শিল্প শহর দুর্গাপুরে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। এই সময় দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারের এই বস্ত্র বিপণিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃষ্টির জেরে দমকল বিভাগের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। দমকল বিভাগের কর্মীরা দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বেলা প্রায় 11:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি তখনও। এই আগুন আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে বৃষ্টি ভেজা দিনে দুর্গাপুর স্টেশন বাজারের এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং স্থানীয় ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কিত। আধ ঘন্টা আগে দেখছি আমরা টাইম চলে গেলো, দিয়ে খোঁজ করলাম যে কারণটা কেন গেলো। দেখছি কোটান কান্ট্রিতে আগুন লেগেছে ভীষণভাবে, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল। যে ভিতরে দমকল বাহিনী এসছে, যে ঢুকেছে, ব্যবস্থা করে মালগুলো বার করা হয়েছে। যে জল দিয়ে দমকল এসছে। আগুন খুব জোরে লেগেছে, অল্প লেগেছে? লেগেছে, ভালোই লেগেছে। কী নাম তোমার? আমার নাম পবন সাউ। পবন সাউ, পবন সাউ, দুর্গাপুর বাজার থেকে।